হবে কে বটে, দিতে জানি লিতে জানিস নাই। আমি ধান দিয়েছি, এখনই আমার ধান বীজ চাই। আজকালের মানুষের ইমান নাই। ধানটা আমার ঘর লেগে দেবে শুনলে। বীজ ধানেই নেই, আর বীজ ধান লেগে দেবো। জ্বালা ওঠা লোকের লিলেও গেলি আর না লিলেও গেলি। এই কাদা মুয়া ধানটা লেগে দিলেও তখন আরো গাল দিতে হবে। দেখা যাবে। আমার যখন বিরাট অসুবিধা চলছে, আর কি করে দিব, আর খুঁজছো ধানটা বলে বুঝান দেখবো, যদি শুনে তো ভালো, নাই তো দিতে হবে কোনো করে। আর কি করব লোকের। না তখন আমি বললি যে দিস না দিতে হবে না, তখন দিকে ঢুকাই। লোককে দিলেও জ্বালা, না দিলেও জ্বালা। হ্যাঁ বলতে গেলি ঘর কে হবে না, গরিব লোককে দিলেও গেলি, না দিলেও গেলি। কি হলো গেছিলি তো ঘর ধান বীজটা লেগেছে নাই গত বছর। তো বলি এগো ধান বীজটা লেগে দিবি, বলি আমরা ফেলবো। এবার ফেলবে, লোকে সবাই ফেলছে, আমরা এবারে ফেলবো, তো লেগে দিবি ধান বীজটা। তো বলছে কি, ও বলছে ঘরে ধান বীজটাই নাই খেয়া, ধানটা চবড়ে গেছিল কাদাটাই। তো বলছে গাবা ধান, বলছে তোমরা লিবেনও নাই, সেই জন্য বলছে লেগে দিলি নাই। আর ঘরে বলছে ধানও নাই খে, তো কেনে ধান নাই খে, তো তখন বিকে দিলি ধানটা। হ্যাঁ তো তাহলে আমি বলছি চবড়া ধানটাই তুই ধুইয়া নিতে, তাহলে ধুইয়া এনে তুই শুকতে দিতে হয়। তবে কি শোনাচ্ছে, আর তুমি অতদিন আগে বলিয়ে রাখতে হয়েছে না লোককে, যখন ধানটা ফেলবে তখন খুঁজছে আগে বলতে হয়। তো জানে না এবার কাইনে দিতে হবে না, আমরা বলি এনে দিবে, কাইনে দিবে, ফেলবার সময় কি ঠিকই এনে দিবে। তো চুপ মারে থাকলে আর কি করবে, ও যাই বই ভালো করে বললে আর ঝগড়া আর কি আছে। মানুষ দেখো ও আর কেউ নাই খেয়ে, যদি বা খারাপ ধানে হয়েছে, তোমার খারাপ ধানটা এনে দিলেও তোমার জ্বালা, সবটাই জ্বালা। তো জ্বালা তো ওইটা বিকলে তখন ভালো ধান কিনে আনতে হবে না। বললেই হয়, অত ঝগড়া কি জন্য লাগছে। যে মীমাংসা যদি মানুষটাই পারে তো দিবে। তো বলছে নাই খে ধান, তো নাই খে ধান তো আমি জানি ওটা। তোমার কথা আমার নাম বিশ্বাস হচ্ছে, আগে ওই মানুষটার সঙ্গে গল্প, তোমার বেটা আসুক, দাঁড়াও ডাকছি আমি। কোন ধারে গেল, যা কোথায় সেটা চান যা। নাই হ্যাঁ না, তো তখন আমি বললি দিস না দিতে হবে না, দিতে হবে না। এ গো কি হলো? চলো দেখিবে কি হইলো। কি হলো? আসবে তবে না। আমি বলেছিলি তার জন্য দিস না, দয়া দেখতে নাই। আজকাল মানুষের দয়া দেখবার নাই। কি হলো? লেবার কি, হ্যাঁ কি হলো? কি হলো, লেবার কি করবি কর, ধানটা বুকুন দিয়েছিলি নাই কাকে? আর বছর ওই কাকিকে তোর। তখন আমি বললি কি যে ধানটা লেগে দিবি, বলি আমরা ফেলবো। ও তো ঘর গেছিলি বলতে লাগিয়ে, তখন বলছে কি, ধান দিবে না নাকি? বলছে ধান নাই খেয়ে, তো নাই খেয়ে তো লেবার কি করবি, ফেলবি কি। এবার আমাদেরও তো পয়সা নাই কিনতে লাগে, তো কি করবি। তখন আমি বলেছিলি যে দিব নাই, তোরা তখন বলছি দে। এখনকার মানুষের দয়া দেখিবার নাই। অত মাইন তো বলছো, ভালো করে গল্প করলিস না, কি বললো? বলে ধানটা লেগে দিবি। তুমি গল্প করবে না, তবে দিবে কেন দিবে কেন? দিবে কেন দিবে না, বলছে ধানেই নাই খেয়ে আমার ঘরে, বলছে বিকেছি। তুমি চেতায়ও না, একটা বৃদ্ধ মানে কি বলবো, ও আর কেউ নাই কে, বিধবা মানুষ। আর তুমি ঝগড়া কেন লাগছো? যদি বলিয়েছে যে নাই কে, তো হয়তো কোনো ব্যবস্থাও করে দিবে তোমার। তুমি চেতায়ও না, ওই মানুষটা অমনি লয়। তো তুমি একটু বুঝো, মানুষ দিয়েছো, মানছি দিয়েছো, তো তোমাকে যদি কেউ অমনি আসে তারা তুমি কি বললে, তুমি যাই আগে দেখবে যে ঘটনাটা কি হয়। আরে নাই সোজা আমি বললি, তখন বলছে কি নাই খে ধান। তো এটা বলছে হগো নিয়েছি, তো তাহলে গাবা ধান ছিল, তো ওটা মানে আমার জলে চবড়ে ছিল, তো আমি ধানটা লেগে দিলি না, তাহলে নিয়েছি। অত সবার করতে হবে না, তোমাকে অত দেখতে হবে না ঘরে কি ধান ফেলবে, ইয়ারা বুঝে নেবে। তো ঠিক আছে, তোরা যে পারবি কর, তাইলে তো যে পারবি না তো আমাকে আর কোনো বলিস না। বেটা ছেলেলাই মুয়াই না, তোমার তো কি দরকারি করে। ওই জন্য বলা যে মায়া লোক যদি মালিক হয় না ঘরে, সেই ঘরটা উঠাই বসে আইন দেই। বেটা ছেলে মুহাবে যাই বেরে, তোরা মুহাইলে যা, আমার তাইলে আর কোনো দায়িত্ব নেই, আমার কোনো বলিস না। লোককে তখন বললি দিব না, তখন দে করে দিলি ঢুকাই। আর এখন বলছে বলে না, হ্যাঁ বীজ ধান আসবে মানে আসবে, সেটা যে করে আসুক, তোমাকে আর অত মাথায় সেটা মানে ইয়ে মালিক হতা খুঁজে, ওই জন্য এত ঘরটার ইয়া। তুই কবে আনবি? লোক ফেলছে ধানটা, কখন আনবি ধানটা? তো আনবে না, লোকা ফেলছে, আমরাও ফেলতি, তো ফেলার দিনেই ফেলা হবে। তুমি ওকে বকায় না। আর যদি জল পড়ে চুপ মেরে থাক, লোকে শুনবে। তুমি যাও ঘরে কি বলেছে, কি হচ্ছে যেমন তো শুনলে কি আমাকে জল পড়ে, তো তখন বনবে না ফেলতে। এই জন্য বলে যে আমাদের ঘরের যদি কেউ সবাই উপরে, তো ইয়ার মতোই চলতে হবে। আমি ধান দিয়েছি, এই ছোট জিনিসটাকে নিয়ে এত বড় কি দরকার করার? আমি ধান দিয়েছি, এখনই আমার ধান বীজ চাই। তো আমি দিয়েছি কি? তো তোরাই তো অর্ডার দিয়েছিস, আমি তো বলেছি দিব না। দিবে কাজেই ফেলছে কি? হ্যাঁ তখন তুমি বলছো, তোরা বলছি মানুষ চিনিস নাই।
তো মানুষের আজকালের মানুষের ইমান নাই, হ্যাঁ ও দিবে নাই না। যত সব তখন বলি যে দিস না দিস না দিস না, না আমার কথা কোনো শুনবে কি নেই, যাকে তাকে দিলে ঢুকাই, এবারে লোকে দেখ আর না দেখ, যা যা পারবি ফেল আর না ফেল, কোনো জানি নাই। কোন দিকে গেলা? যাও না দেখে আসবে। করি বাবা, এই দো আমি নাই যাব, যাও বলছি কই দো আমি নাই পারিব সব সময়। তো যাও তো ওইটা লই বলি, যাও কি কাকি হলো? সিধাই আসবে কাকি। আমি নাই যাব সিধা, দুটি ধান পাবে তার জন্য কেচার কেচার লাগিয়ে আসি। তো সিধা বে যাও খাই লোকের সঙ্গে ঝগড়া লাগবে, ঘর কে এখন টাইম বৈশা দিবে সেই লোক বাটাই, মানে শ্বশুরকে শ্বশুরে পারে না ইয়ার সঙ্গে তুমি পারবে। পরে যাব বন্ধু, তুমি যাও সিধাই আসবে, যাও এখন ও ঘরে কি হয়েছে সিধাই আসবে, যাও ও এখন আরো চলে আসবে। ইয়ান খাই ঝগড়া লাগে যার তার সঙ্গে, ওই জন্য আমার ভালো লাগে না, ওই জন্য বলি ঘরের জিনিস বাবা ঘরেই পড়ে থাক, পচে যাক তাও ইয়া। দেখছেন কেমন বলছে, বুঝে তুই দিয়েছিলে আমি দিয়েছি। তুমি যাও না, তুমি যাও। লোকগুলোর সাথে কোনো ইয়াই নেই। এই লোক গিলা মানে কাকি কথা কথা খুঁজছি তোমাকে, বলি আমার মা এসেছে তোমাদের ঘর, হ্যাঁ আসিয়েছিল, কি বলতেছিল? ওই বীজ ধানটা বলতেছিল দে, তো আমি ওকে বলি বীজ ধানটা দিবে করেই আমি ঠিকই করেছিলি, তো সে আমাদের খেতে বসে সে দমের জল কাদা ছিল না, হ্যাঁ। তাহলে পড়ে যায় সব গাবিয়ে গেছে ধানটা কাদা কাদা, তো ওই ধানটা কেমন করে দিব গো, তোমার মনটা টুকু কেমন লাগলো, মানে কম তো দামে বলি অন্য আরো কিছু বললো নাকি, ঝগড়া ঝাঁটি লাগলো নাকি পাচ্ছে? ঝগড়া কি অমনি বলছে যে আমরা ফেলবো ধানটা, দে বলছে আমাকে ধানটা, আমি ফেলবো। হ্যাঁ তো ঠিক আছে, যদি অসুবিধা থাকে দমে তো সেটা তোমাকে তো চাপ নিতে হবে না। যদি মনে করো ধান তো বলছো নাই খারাপ হয়ে গেছে, খারাপ ধান খারাপ দিবে না। ধানটা তখন কম যদি দামে বিক্রি মনে না। করো যদি পারো দিয়া সামর্থ্য থাকে যে পয়সা কিছু দিব, মানে ধানটার পরিবর্তে যদি বলে যে না, সেটা তোমার এমনি চাপ না যে দিতেই হবে, সেটা কোনো নাই। হ্যাঁ তো ধান আর কোথালে দিব বাবা, ধানেই নেই কে, তা আমি যদি সে বলছে যে আমি বললি যে এই বছর দিব, হুম, তখন বলছে না এবছর বলছে 2 বছর হয়ে যাচ্ছে, তো আমি বলি ঠিক আছে তাইলে পয়সা দিব। আর ওইটা কোনো চাপ না, যদি পয়সাও না থাকে বুঝলে, যদি কোনো অসুবিধা থাকে তো সেটা কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। দেখো না অসুবিধা বাবা হতেই পারে। দিয়ে দিব, যে কোনো করে দিয়ে দিব, হবে কে, সবারই সুবিধা অসুবিধা আছে না। হ্যাঁ তো ওইটাই গল্পটা বলছি, যদি বলি অসুবিধা থাকে তো চাপ নাই যে দিতেই হবে, ওইটা কোনো বাধ্যবাধকতা নাই। তোমাদেরও অসুবিধা আছে, ধান বীজ কিনা কিনি পয়সা পাতি, আমি যদি পয়সাটাই দিই না সেটা ঠিকই আছে, সেটা কোনো না। ওই আর মানে কি বললো, ঘরে যাই যাই দেখছি কেলেঙ্কারি লেগে যায়, তোরা বলেছি এই ওই, তো সেটা তুমি অত চাপ লিও না। মানে আমি বলি তোমার কিছু বলি আইলো নাকি পেছে, সেটাই আমি জানতে আর। আর বললে কি বাবা আমি তো নিয়ে আছি না, বলো। তো নিয়ে আসি, তো দেখো গাঁয়ের মানুষ হুম, সুবিধা অসুবিধা বুঝতে হবে। হ্যাঁ তাহলে তাহলে বলো, ওই আমি কি করছি না খাচ্ছি না, ওইখান থেকে যদি সেরকম হয়ে তো এই মাসে যেমন ধরো পয়সা ঢুকলো, হুম, ওইরকম পয়সা থেকে তখন নাই বেশি তো কম হলো, সেই হিসাবে করে তোমাকে দিব পয়সা। না সেটা তো ঠিকই আছে, তবে দিবে। বাবা ধান কোথায় পাবো, ওই খারাপ ধানের জন্য বিকে দিলি, ধান তো আর নাই, হুম। ওই জন্য আমি বলছি তো হিসাব করবে, তাইলে পয়সা কত হবে ওইটা তো। আর না পারলে কোনো ব্যাপার নেই, পরের বছর তখন দিয়ে দিবে বুঝলে, কোনো অসুবিধা নেই। ওইটাই আমি বলতে চাইছিলাম, ঠিক আছে। হ্যাঁ তো ঠিক আছে, হ্যাঁ পয়সা যদি এমার্জেন্সি বলো তো আমি নাই, যদি নাই থাকে তো আমি তা দিব পয়সাটা। না না এমআইএসি না, তোমার যদি অসুবিধা না হয়ে যদি দিতে পারো তাইলে দিবে, যদি তোমার অসুবিধা করে দিবে তাহলে লোকের কাছে ঋণ করে দিতে তুমি হবে না। একবার তা আমাকে হিসাবটা বলিয়ে দিবে না বাবা, কত লাগবে, সেটা হলেই হলো। হিসাবটা কি বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি কারো কাছ থেকে জানি জেনে নিবে, তারপরে যতটুকু মনে হবে তুমি দিবে। আর যদি চাপ না যে লোকের কাছে ঋণ করে আমাকে দিবে, দেওয়ার দরকার নাই, তুমি পরের বছর দিবে দরকার নেই, বুঝলে। অত চাপ লিও না। হ্যাঁ তো আর দেখো, শুনে নেওয়ার কথা আমি ওকে বলছি। তুমি তো একরকম বাবা, তুমি তো ভালোই, তোমার মাই বাবা তাড়িয়ে খাচ্ছে, একটা জ্বালা বটে, লিলেও যাবি আর না লিলেও যাবি। দেখো গেলছে, হ্যাঁ কি বলছিস তোরা সবাই কে বটে, দিতে জানিস লিতে জানিস নাই? গেলছে বকর বকর করে গেলছে কই দেখি না, গেলছে না নাই, ছাড় আমি দেখছি যাই। গেলছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললো তো, কি বললো? তোরা কে ঘরে কেমন যাস, দিচ্ছে না না দিচ্ছে সেটা আগে দেখেলে,
এক ধরে ধানের জন্য গোটা কাটা উঠাছে আর বসেছে কুরুক্ষেত্রের মতন। তো সেটাই বলছি তো আমি, তো বললে তো দিব, যে দিবে কি বললো দিবে না নাই হইলে মানুষ হইলে মানুষ হইলে কোনটা তো দেবারও না। চেঁচাইনিটা কুলি বটে, লোক শুনবে এক ধরে ধান পাচ্ছে সেইটার জন্য একদম যাইছে তাই। শুনবে নিবার সময় লিখতে পারিস, শুনে লোকে ইয়া করবে। তো কি বললে দিব নাই? কি বললো দিব? হ্যাঁ চোখ দিয়ে। তো ওইটা হলেই হইব। হ্যাঁ তো দিবে বললে তো, তবে ধান দিবে না বললে পয়সা আচ্ছা, দিবে। ঠিক আছে, যে হোক না হোক দিলেই হচ্ছে। হ্যাঁ আচ্ছা দিবে তো, তাহলে ঠিকই আছে। তবে আমি এখন গরু হ্যাঁ আনতে যাচ্ছি, চাই না চাই না। পয়সাটা নিয়ে আসে আর আমাকে দিবি। হ্যাঁ তো তুমি জানো যা, হ্যাঁ, না তো দিবে না দিবে তার তুই কথা জানো যা। তো পয়সাটা আমার হাতে এনে দিবি। মানে লোক গিলা মায়ের কি বললো কি বললো তো বললো যে ধান যদি না দিতে পারি তো সেটার হিসাবে পয়সা দিন দেবো, বাস সিধা হিসাব। এই মানুষটা এমনি বটে, সবার সঙ্গে ঝগড়া লেগে ঘুরে বলে ওই জন্য। মানে একে ঘরে একটা মানুষকে খারাপ ফক্কর করে দেবো। আরে বাবা, ও আর কেউ নাই ঘরে, ও একাই থাকে তো বুঝে আমি তা বলি যদি অসুবিধা বুঝো, তোমার যদি অসুবিধা থাকে তো নাই দিতে হবে, ঋণ করে কানেকশন করার দরকার নাই, এই বছর না পেলে পরে বছর দিন। তো ওই জন্যই তো এই মানুষগুলো কোনো মানে দেখছেন কিছু বলেই না যে দিব না নাই দিব, শুধু বলেছে যে অসুবিধা আছে। কি কি হয়েছে সেটা আগে জানিয়ে নেবে, যাও তারপরে মানুষ এই যে কোনো সময় ঘরটা একদম উঠাই বসে নেই মাথা খারাপ। আর ইয়াতে জানো তো কাউকে কিছু দিও না, নাহলে একদম ঘরে কুরুক্ষেত্র আমি দিই না, আমি কেউ জেনে দিই না, জানো আছে আমার সব যদি কেউ আসে না তো ভুল করে কিছু দিও না, দেখো তো দিবে তো লুকাইন দিবে। হুম।